নমস্কার বন্ধুরা, আজকের নিউজ হচ্ছে ইন্ডিয়ার বাইরে শিব মন্দির নিয়ে থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে বিশাল বড় একটা ঝামেলা। মানে ছোটোখাটো ঝামেলা বড় হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে কি, থাইল্যান্ড আর কম্বোডিয়ার বর্ডারে এরম একটা হেরিটেজের মন্দির স্থিত। এবার সেইটা নিয়েই ঝামেলা। এদের মধ্যে বড় কোনো বর্ডার তো নেই, তাই দেখুন রাস্তায় রেখে রেখেই মিসাইল চালানো হচ্ছে। এদিক দিয়ে কম্বোডিয়া মারছে, ওদিক দিয়ে থাইল্যান্ড মারছে। ঠিক আছে, তো এইভাবেই চলছে। এতে তো নর্মাল লোকেদেরই অসুবিধা, আর কিছুই নেই। এরকম অনেক ঝামেলাই এদের মধ্যে হয়েছে, আগেও পরেও। কেন হয়েছে না হয়েছে সব তোমাদের বলছি, তোমরা দেখে নাও কীভাবে এদের এখানে রেখে রেখে ঝামেছে। ব্যাপারটা হচ্ছে কি, এরা দুজনেই আগে খামার এম্পায়ারের থাকছিল। ঠিক আছে, তারপরে ব্রিটিশ এলো, ব্রিটিশরা দখল করলো, দখল করার পর ব্রিটিশরা যখন চলে গেল তখন এদের ম্যাপ বিভাজন করে দিল। তো থাইল্যান্ড আর কম্বোডিয়া দুটোকেই দিয়েছে। থাইল্যান্ড একটু বড় পেয়েছে, কম্বোডিয়া একটু ছোটো পেয়েছে। এবার দেখতেই পাচ্ছ এখানে থাইল্যান্ড একটু বেশি আছে, কম্বোডিয়া একটু কম আছে। এবার মেন ব্যাপার হচ্ছে এদের বর্ডারে 3-4টে মন্দির রয়ে গেছে। এবার সেই মন্দিরগুলো কার, থাইল্যান্ডের কি কম্বোডিয়ার? প্রবলেমটা মেনলি হয়েছে যে এই বর্ডারের একটা থাইল্যান্ডের সৈন্য মারা গেছে। তো সেইটা নিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে একটু নরমভাবে বলেছিল যে এরকমভাবে মারা গেছে, কেন মারা গেছে। সেই নরমের জন্যই থাইল্যান্ড গরম খেয়ে গেছে। কেউ নরমভাবে কেন বলবে, জোর দিয়ে কেন বললো না আমাদের লোক মারা গেছে। সেই নিয়ে এখন নর্মাল লোকেরা শেল্টারে লুকিয়ে বসে রয়েছে, কারণ ওদের মধ্যে যুদ্ধ হচ্ছে। মেনলি ব্যাপারটা হয়েছে, আমি তোমাকে বলছি, থাইল্যান্ডের সমতল ভূমির মধ্যে মন্দিরটা পড়ছে, আর কম্বোডিয়া নিচের দিকে বলছে। সেই জন্য থাইল্যান্ড দাবি করে যে এটা আমার। কিন্তু যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে থাইল্যান্ড জাপানের সাথ দিয়েছিল, সেই জন্য ইউএন থেকে ওকে পানিশমেন্ট দেওয়ার জন্য থাইল্যান্ডকে দেয়নি। তো এই নিয়ে এদের মধ্যে ক্ল্যাশ চলে বেড়াচ্ছে। এবার মেনলি প্রবলেমটা হয়েছে, কম্বোডিয়া এটাকে হেরিটেজ সেন্টার করে নিয়ে চলে এসছে ইউএন থেকে। সেটা নিয়ে থাইল্যান্ডের রাগ যে আমাদের মন্দির হেরিটেজ সেন্টার কেন হয়ে যাবে। ঠিক আছে, তো সেই নিয়ে এদের মধ্যে ক্ল্যাশ চলছে, ছোটোখাটো যুদ্ধ হচ্ছে। তো এটা বড় সড়ো হবে কি না হবে সেটা পরবর্তীকালের কথা। ঠিক আছে, এবার দেখতে পারো কতগুলো লোক মারা গেছে না গেছে। ঠিক আছে, এই সব ছোটোখাটো নিউজ। ঠিক আছে, আর সোশ্যাল মিডিয়ায় যেগুলো রয়েছে সেগুলো দিচ্ছি যে থাইল্যান্ড F-16 নামিয়ে দিয়েছে যুদ্ধের মধ্যে। আর এই যে 17 বছরে হেরিটেজ সেন্টার করে দিয়েছে। ঠিক আছে, হেরিটেজ সাইট করে দিয়েছে। তো সেই জন্যই মেনলি ঝামেলা। এবার দেখা যাক ঝামেলা কত দূর যায়।